যাইতে যাইতে দেখে সেই প্রতিবন্ধী হাত পা বিহীন লোকটা মুসা নবীর অপেক্ষায় বসে আছে রে। কই নবী মুসা রে, তুমি তোমার আল্লাহরে জিগাইছনি? নবী মুসা কয় প্রতিবন্ধী রে, মাওলারে তো জিগাইলাম, তোরে কেমনে করে বলি রে, তোরে আমি বলতে পারি না, বড় কষ্ট হয়। প্রতিবন্ধী কয় নবী মুসা রে বলো না, আমার আল্লাহ আমার কেন বানাইলো, দুনিয়ার মধ্যে কেন পাঠাইলো, আমার আল্লাহর কি কোনো কাজে লাগবে নি আমারে দিয়া? এরে মুসলমান শুনে নাও, আমার দে কোনো কাজে লাগবে নি তোমার আল্লাহ, একটু জিগাইছো নি আমার আল্লাহরে? প্রতিবন্ধী রে ডাক দে নবী মুসা কয় ও প্রতিবন্ধী, আমার আল্লাহ কইছে রে জাহান্নামের ভিতরে কিছু ছিদ্র আছে, সেইগুলো তোমার দিয়া বন্ধ করব। প্রতিবন্ধী উচ্চ আওয়াজে ডাক দে বলে আমার আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। তবু আমি শান্তি পেলাম যে আমার দিয়ে আমার আল্লাহ একটা কাজে লাগাইবো, বিনা কারণে আমারে দুনিয়ায় পাঠাই নাই। খেয়াল করছেন কিছু? প্রতিবন্ধী আলহামদুলিল্লাহ, আমি খুশি। আমি মনে করছিলাম আরে শুধু শুধু বানাইছে, আল্লাহর একটা কাজে লাগবে বিলে আমারে পাঠাইছে। আমার আল্লাহ ডাকতে কয় জিবরিল তাড়াতাড়ি যারে ওই পাপিন আদমিন লোকটারে যা জিগায় যাব, ওরে আমি আল্লাহ এত খুশি হয়েছি রে, একটা জান্নাত নয়, আমি আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিলাম ওই প্রতিবন্ধীর জন্য, জাহান্নামের আগুন চিরতরে মাফ করে দিলাম। এই প্রতিবন্ধী শুকরিয়া আদায় করছে। এই জন্য আপনি যে হালাতে থাকেন, অসুস্থ আলহামদুলিল্লাহ, খেয়ে আসেন আলহামদুলিল্লাহ, না খেয়ে আসেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? এই জন্য আপনি যে হালাতে থাকেন না কেন শুকরিয়া আদায় করবেন, খুশি হবে কে? আরো জোরে বলেন। ভাই জিজ্ঞাসা বাইরে কেমন আছো? আলহামদুলিল্লাহ। না রে ভালো নেই রে, গ্যাসে ধরছে, পেটে ব্যথা, মাথায় জ্বালা, ও বাপ ভাই কপাল পোড়া। তুই যেভাবে থাকিস আলহামদুলিল্লাহ। ভাই অসুস্থ আছি তারপরও আল্লাহ খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ। যার একটা চোখ নাই, যার 2টা চোখ আছে, তার শুকরিয়া আদায় করার দরকার। যার 1 চোখ আছে, যার 2 চোখ নাই, যার 1 চোখ আছে, তারও শুকরিয়া আদায় করার দরকার। যে ব্যক্তি অসুস্থ, যে লাঠি হাত দিয়ে ভরতেছে আর যে লাঠি ছাড়া চলতেছে, ও শুকরিয়া আদায় করার দরকার, আল্লাহ আমার তো লাঠি ভর দিয়ে দাওনি। তার শুকরিয়া আদায় করে সারা দিন ভরে রব্বে কারীমের প্রশংসা করে শেষ করা সম্ভব? কথা কয় না কেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসা নবী গুটি গুটি পায়ে রওনা দিলেন। রওনা দিছে, 3 জনের উত্তর দিয়া রওনা দিয়ে চলে গেলেন। পথের মধ্যে দেখে রে কিছু লোক, 10-12 জন সাদা পোশাকধারী মানুষ কবর খনন করতেছে। একটা কবর খনন করে মুসা নবী আস্তে আস্তে চিন্তা করে, আরে আসার সময় দেখলাম কোনো মানুষ নাই, এখানে কেন কবর খনন করে? চলে গেলেন। আস্তে আস্তে যায় বলে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কবর খোঁজেন কার? বলে একজন মানুষ মারা যাবে, তার কবরটা খনন করি। বলে সেই লোকটার, এই গ্রামের একজন মানুষ, এই মহল্লার একজন মানুষ মারা গেছে, তার কবরটা খনন করি। এইবার মুসা নবী ডাক দে কয় কার? কয় ওই তো এই গ্রামের একজন মানুষ, এখানে কবর হবে। মুসা নবী কয় কবরটার পাশে দাঁড়ায়া রয়েছে। এইবার লোক ফেরেশতারা ডাক দে কয় নবী মুসা, মনে কিছু যদি না করেন, কবরটা যদি আমাদের সঙ্গে সহযোগিতা করতেন, আপনি শুনেছি আপনি ভালো কবর খুঁড়তে পারেন, একটু কবরগুলো খুঁড়ে দেন। মুসা নবীকে দাও, আমার কাছে দাও। মুসা নবী নিজের কবরটা সুন্দরভাবে খুঁড়লেন। মুসা নবী তখনও জানে না এই কবরে তার ঘুমাইতে হবে। কবরটা যখন খনন করা হয়ে গেল, এবার মুসা নবী ডাক দে বলে ভাই,
এই কবরটার মধ্যে যিনি ঘুমাইবে মাপ ঠিক আছে নি? ফেরেশতারা কয় হুজুর মনে কিছু করবেন না, যে লোকটা এই জায়গা ঘুমাইবে মাপটা ঠিক আপনার মতো, দেখতে শুনতে আপনার মতো। এই কবরের ভিতরে যে মায়েরটা, যে লাশটা ঘুমাইবে লম্বা চওড়া আপনার মতো। যদি কিছু মনে না করেন একটু শুয়ে দেখেন দি মাপ ঠিক আছে নি? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মুসা নবীর কবর মুসা নবী নিজে খুঁজতেছে, ফেরেশতা দিয়ে খুঁচাইতেছে। কথা বুঝিনি? কবরটা সুন্দর খুঁজছে, খুঁজা মুসা নবী তাকায় আছে। আরে এত সুন্দর কবর খুঁজলাম। ফেরেশতা তো মানুষের সুরত ধরে রইছে। নবী মুসা আপনি একটু কবরের ভিতরে শুয়ে দেখেন দি মাপ ঠিক আছে নি? মুসা নবী শুইছে, শুয়া কবরের ভিতরে খুব আরে কবর, আর এর ভিতরে থাকলে কেউ নিবে না তোর খবর। সব বয়া বয়া চিন্তা করতেছে, একদম কবর ভিতরে ঘুরলি দিয়ে একদম তাকায় তাকায় দেখতেছে। আল্লাহ কয় আজরাইল আর দেরি করিস না, দৌড়ো জান্নাত থেকে একটা আপেল নিয়ে যা। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী খুব আপেল প্রিয় ছিল। মুসা নবীর প্রিয় খাবারের ভিতরে আপেল খাবারটা, এইটা মুসা নবী খুব পছন্দ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল কয় একটা আপেল নিয়ে জানা যায়। মুসা নবী দেখবে আপেল দেখলেই মুসা নবী হাত বাড়াবে। মুসা নবী ক্লান্ত হয়ে গেছে কবর খুঁজতে খুঁজতে, বেটারা খাওয়ানোর সময় মরার আগে একটু খাওয়াই নিয়ে আপেলটাই না। মুসা নবী ডাক আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি তো ঘেমে গেছেন, আরামে শুয়ে আছেন কবরের ভিতরে, খুব ভালোই লাগতেছে, তাই আপেলটা খান শুয়ে শুয়ে। আপনি এত কষ্ট করে কবর খনন করছেন। যেই আপেলটা দেইকা কামড় মারছে আজরাইল ঢোক তাড়াতাড়ি ভিতরে। আজরাইল ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ বলেন না। আজরাইল ডুইকা আস্তে অপেক্ষা করে, বুকের ভিতর চাপ দিতেছে, শেল্লের চাপ। মুসা আলাইহিস সালাম কাল্লা কোন বিপদে ফেলাইলা, কবর কোন গাডা গাইমা গেছে, বুকের ভিতর শেল্লের চাপ দিতেছে। আপেলটা আল্লাহ কয় আপেলটা না খাওয়া পর্যন্ত নিবি না জান্ডা, পুরোটা খাবে তারপরে নিবি, খবরদার। খাওয়াটা শেষ, মুসা নবীর খানা শেষ। আজরাইল দইরা কয় হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয় হুজুর আপনার কবর আপনি নিজে খুঁড়ছেন। হুজুর এই যে যারা আপনার সহযোগিতা করছে একটাও মানুষ না, সব ফেরেশতা। সুবহানাল্লাহ কইতে নিরে আরো জোরে আরো জোরে। হুজুর আপনি আপেল পছন্দ করে আল্লাহ পাঠাইছে। হুজুর আপনার বিয়াদবি মাফ করবেন, আপনার সময় শেষ, আমি আয়া গেছি ভিতরে, এখন আপনার রুহটা নিব আপনার কাছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে আইরা আজরাইল আমার চালাকি করে ঢুকলি, আমি চালাকি করে ঢুকি নাই, আপনার অনুমতি নিয়ে তো ঢুকছি। আপেল ফল খান, আপেল খাওয়াই নিছি। সুবহানাল্লাহ কইতে নি আপেল খাওয়াইছি। খাওয়াই আজরাইল আলাইহিস সালাম জান্ডা নিয়ে গেছে। যখন রুহটা নিয়ে গেছে আজরাইল আলাইহিস সালাম, আমার আল্লাহ কয় ফেরেশতারা যাও, আমার মুসাকে উঠাও, কবর থেকে উঠাও, জান্নাত থেকে পানি আনো, সুন্দর করে গোসল করাও। সুন্দর করে গোসল করাবা, জান্নাত থেকে পোশাক নিয়ে আসবা। দুনিয়ার কোনো পোশাক আমার মুসার দিবা না, দুনিয়ার কোনো পানি আমার মুসার গায়ে দিবা না, দুনিয়ার জান্নাতি পানি নিয়ে আসো। জান্নাতি পানি এনে মুসা আলাইহিস সালামকে গোসল করানো হলো, জান্নাতি পোশাক এনে মুসা আলাইহিস সালামের গায়ের মধ্যে দেয়া হলো। আমার আল্লাহ কয় ফেরেশতারা তোরা ইমামতি কর, ইমামতি করে জানাজা পড়, জানাজা পড়া আমার নবী মুসারে কবরে দে। মুসা আলাইহিস সালামের ফেরেশতা দিয়া জানাজা পড়ায়া কবর দেয়া হলো। আজও পর্যন্ত পৃথিবীর মানুষ সঠিকভাবে বলতে পারে না মুসা নবীর কবর কোনটা। কারণ ওই যে আপনার ওই যে পথ দিয়ে রাসূলে পাবার যে মুসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ে যাইতেন, মানুষের একটা ধারণা মুসা আলাইহিস সালাম এই জায়গার মধ্যে কোথাও শুয়ে আছে। ওই জায়গা করে বড় লম্বা করে একটা কবরের জায়গা বানিয়ে রাখছে, ঘিরে রাখছে, দেখাইছে যে এটা মুসা নবীর কবর। কিন্তু আজও পৃথিবীর কোন মানুষ মুসা নবীর দাফন করার নাই, পৃথিবীর কোন মানুষ মুসা নবীর গোসল করার নাই, পৃথিবীর কোন মানুষ মুসা নবী কখন কোন হালাতে মরছে কেউ জানে না। ফেরেশতার মাধ্যমে তাকে দুনিয়া থেকে দাফন করানো হয়েছে, কাফন পরানো হয়েছে, জানাজা পড়ানো হয়েছে, গোসল করানো হয়েছে। জোরে বলেন মারহাবা। আরো জোরে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুধু এই নবী নয়, দুনিয়ার মধ্যে কোন ইমানদারের কাছে যখন আসবেন, রুহটা নেওয়ার জন্য যখন ইমানদারের কাছে আজরাইল আসবে, সালাম দিবে আসসালামু আলাইকুম কামালউদ্দিন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বলে আজরাইল বলে আমি আপনার কাছে আসছি রুহটা নেওয়ার জন্য। বাবারা আমার খেয়াল করবেন, মুসা নবীর ওই পর্যন্ত রাখলাম, আলোচনাগুলো মনে রাখবেন, খেয়াল করবেন। ডাক দিয়ে বলে বান্দা তুমি কোন জায়গাতে ঢুকবা? বলে আমি ঢুকবো আপনার মাথা দিয়া। কয় না, এই মাথা দিয়ে আমি রব্বে কারীমকে সিজদা করেছি। দুনিয়ার মধ্যে আমি রব্বে কারীমকে
সারা জীবন সিজদা করেছি, পৃথিবীর কোনো মানুষকে সিজদা দেই নাই, পৃথিবীর কোনো মানুষের কাছে মাথা নত করি নাই, আমার মাথা দিয়ে ঢুকতে দিতে পারি না, হাত দিয়ে ঢুকতে দিবে না, হাত দিয়ে দান ধ্যান করেছি, হাত দিয়ে ঢুকতে দিব না, মুখ দিয়ে আমি কোরআন পড়েছি, চোখ দিয়ে আমি কোরআন দেখেছি, পা দিয়ে আমি জান্নাতের বাগানে ছুটে গেছি। ইমানদারের একই অবস্থা হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আজরাইল তুমি জান্নাতের ভিতরে যাও, ওই জান্নাতের নিয়ামতগুলো আমার বান্দারে দেখায় দাও। ডাক দিয়ে বলবে, কালামউদ্দিন চৌধুরী সাহেব শোনো, রুহুল আমিন সাহেব শোনো, শুনে নাও, শুনে নাও, এ মুসলমান শুনে নাও, বুরহানুদ্দিন শোনো, এ বাবা বুরহানুদ্দিন শোনো, শুনে নাও। বলে কি? বলে তুমি যাও এবার ভালো করে জান্নাত, এবার জান্নাতে যাও, জান্নাত থেকে তুমি আল্লাহু আকবার নামটা লিখবা, জান্নাতের উপরে আল্লাহু আকবার মাঝখানে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন এই কালেমা পড়বে, ভিতরে আজরাইল ঢুকবে। ও যুবক, পাঁচটা কারণ দেখলেই মনে করবে না আর দুনিয়ার মধ্যে ফেরবে না। আজরাইল যখন ভিতরে ঢুকে যাবে, 40 দিন আগেই তো সমস্ত আপনার রূহটা, যখন 40 দিন আগেই আরশ মহল্লায় লেখা হয়ে যায় অমুক ব্যক্তি মারা গেছে, বুরহানুদ্দিন মারা গেছে, রুহুল আমিন মারা গেছে, কিন্তু মানুষের অনুভব করতে পারে না। কিন্তু 40 দিন আগে মানুষের পরিবর্তন হয়ে যায়, চেহারার লাবণ্য এসে যায়, পাপিষ্ট মানুষের চেহারা নষ্ট হয়ে যায়, পাপিষ্ট মানুষগুলো পাপের দিকে আর বেশি লিপ্ত হয়ে যায়, পাপিষ্ট মানুষগুলো অন্যায় কাজে বেশি লিপ্ত হয়ে যায়। আর ইমানদার কিন্তু পরিবর্তন, তার চেহারার পরিবর্তন হয়ে যায়, আমলের পরিবর্তন হয়ে যায়, তার চলাচল, উঠা বসা, সব খাওয়া দাওয়া সব কিছু পরিবর্তন হয়ে যায়। এই মানুষটাকে দেখেই মনে হয় এই মানুষটার ফিরবে না, এই মানুষটা রব্বে কারীমের সঙ্গে আলাপের জন্য, সাক্ষাতের জন্য অপেক্ষা আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আজরাইল যখন এই কালেমা পড়ার পর যখন ভিতরে ঢুকবে, ঢুকা পারো যুবক, 6টা কোন কোন কিতাবের মধ্যে আছে 6টা গুনাগুন দেখলে মনে করবেন আর ফিরবে না। প্রথম যখন আপনার বুকের ভিতরে সাপ প্রবেশ করবে, যখন আপনার রুহটাকে ধরবে, বুকের ভিতরে একটা সাপ দিবে, সাপটা দিলে কেউ আসবে বলে হার্ট অ্যাটাক করছে, কেউ বলে ডাক্তারের কাছে নিয়ে যাও, কেউ বলবে কবিরাজের কাছে নিয়ে যাও, কেউ বলবে পানি পড়া দে, কেউ বলবে মলম লাগায় দে, কেউ তেল ডলে দে, মালিশ করে দে, পৃথিবীর কোনো কাজ হবে না। এই লোকটার মুসলমান বুকের ভিতরে আজরাইল এসে গেছে, ধমক দিয়েছে, দাঁড়িয়ে গেছে রে মুসলমান। এবার যখন মুসলমান প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ যখন ওই ব্যক্তির মুসলমান, শুনে নাও, দ্বিতীয় ধাপে মুসলমান এর চোখের উপরে দুনিয়ার সব, দুনিয়ার মধ্যে যত যত অন্যায় করেছিল, ভালো কর্ম করেছিল, সব তার সামনে হাজির হয়ে যাবে। এই মানুষটা ছটপট শুরু করে দিবে, ডান বামে তাকাতাকি করবে। এদিকে মানুষ মনে করে মাতাল হয়ে গেছে, হয়তো ব্রেনের সমস্যা হয়েছে, লয়ে যা তাড়াতাড়ি ডাক্তারখানায় নিয়ে যা, কবিরাজখানায় নিয়ে যা। এর মুসলমান সবাই বলবে তোর বাবা ভুল বলতেছে, তোর আব্বা ভুল বলতেছে, মা ভুল বলতেছে, মনে হয় ব্রেনের সমস্যা হয়েছে। না না, তোমার 80 বছরের জিন্দেগির মধ্যে যত কুকর্ম, ভালো কর্ম গুলো এইবার আপনার সামনে একটা হাজির করে ফেলবে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, দেখবে বান্দা এবার আপনার ভিতরটার ভিতরে কেন যেন ভয় লাগবে রে মুসলমান। এবার দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপের মধ্যে যখন তৃতীয় ধাপ আসবে, চোখের উপরে একটা সাদা আবরণ পড়ে যাবে, এই পর্দা দিয়ে আপনজন কেউ চিনবে না রে মুসলমান। শুনে নাও, এসে কাব্বা আমারে চিনছনি, আমি তোমার ছেলে, ও কয় মা আমারে চিনছনি, আমি তোমার পোলা, কেউ রে চিনবে না, কারণ এই দুনিয়ার মানুষ আর চিনার মতো শক্তি আল্লাহ দিবে না। এই চোখের উপরে সাদা একটা আবরণ এসে যাবে, এই আবরণ দ্বারা দুনিয়ার কোনো আলো বাতাস সে দেখতে পাবে না, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব দেখতে পারবে না, দুনিয়ার কোনো ভাই বন্ধু দেখতে পারবে না, দুনিয়ার কোনো আপনজন সে চিনবে না, চিনতেও চাবে না। তার উপর নজর এসে যাবে, উপর নজর এসে যাবে। ও যুবক, চতুর্থ ডাবটা যখন এসে যাবে, এই বুকের ভিতরে গাড়ি একটা শব্দ এসে যাবে, আমার বাজানেরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পড়ে যাবে, হাত পায়ের বল পড়ে যাবে, মুসলমান হাতের বল, পায়ের বল সবগুলো পড়ে যাবে। এই ভিতরে শুধু বুকের ভিতরে ধরপড় 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 করবে। ও আমার বাবারা আমার, এই সময় এমন একটা অবস্থা হবে, সারা পৃথিবীর পানি যদি তোমার গালের মধ্যে দেয়া হয়, মুখের মধ্যে দেয়া হয়, সারা জাহানের পানি যদি দেয়া হয়,
একটু পিপাসা সারবে না। সারা পৃথিবীর পানি যদি দেয়া হয় রে, একটু পিপাসা সারবে না রে যুবক। এরে মুসলমান, পঞ্চম ধাপটা হলো এইবার বান্দা যখন তাকাবি, ইমানদার যদি হয়, ইমানদার হলে একবার তাকাবে উপর দিকে, আল্লাহু আকবার। এইবার দ্বিতীয় ভাগ তাকাবে ডান দিকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বান্দা ডান দিক থেকে বাম দিকে তাকাইয়া এবার নিজের মাথাটা নিজেই বেঁকা হয়ে যাবে। এই পৃথিবীর কোন মানুষ তার কিবলামুখী করা লাগবে না, নিজের মাথা নিজেই বেঁকা হয়ে যাবে। কারণ ইমানদার তার শরীয়তের কিবলা চিনে নিবে। শরীয়তের কিবলা হলো কাবা, কাবার দিকে তার মুসলমান এই মুখটা রব্বুল আলামিন, এই ফেরেশতা যখন জানটা নিয়ে চলে যাবে, রূহটা নিয়ে চলে যাবে, এই বান্দার রূহটা যখন বাইর হয়ে যাবে, একা একা তার কিবলা নির্ণয় হয়ে যাবে। মাথা জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর মরণের কথা মানুষ মরণের স্মরণ করলা না, আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না। বলো আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না। বলো মরণের কথা মানুষ মরণের স্মরণ করলা না, আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না। বলো আজরাইলা শিলে পারে। পালানোর মতো কোন পথ এ আমার ভাইরা, আমার বন্ধুরা, রুহটা যখন বাইর হয়ে গেল, লম্বা আলোচনা, নিজের কাপড়গুলো খুলে মৃত্যু ব্যক্তির চিৎকার যখন দেয়, পৃথিবীর মানুষ আমি জানি না বুঝি না, গায়ের যখন কাপড়গুলো খুলবে ডাকতে বলবে আমার ছেলেরা নেই। মুসলমান শুনে নাও, ওই মরণ মৃত্যু ব্যক্তির কথা যদি দুনিয়ার মানুষ শুনতে পারত, এই দুনিয়ার মানুষগুলো হাট পেল করে মারা যেত। মানুষ এই গায়ের মধ্যে, ও যুবক, যখন আপনার গোসল করানোর জন্য ঘর থেকে নামাবে, ডাকতে বলবে আদরের ছেলেরা রে, আদরের মেয়েরা রে, এত সুন্দর ঘর বানাইলাম, এত সুন্দর বাড়ি বানাইলাম, তোর বাবার আজকে ঘর একটু জায়গা দিলি না, বারান্দায় নিয়ে রাখলি রে বাবা। তোর বাবার জন্য কি মায়া লাগে না? তোর মার জন্য কি মায়া লাগে না? কত কষ্ট করে ইটগুলো টেনে টেনে আনছি, সিমেন্টের বস্তা আনছি, কত না ঘর ভিজাইলাম, কত কষ্ট করলাম, আদর কত যত্ন করে ঘরটা বানাইলাম, কোনদিন ওয়ালের মধ্যে একটা দাগ দেই নাই, কত যত্ন করে ঘরটা বানাইলাম, আজকে ঘরের মধ্যে আমার জায়গা হলো না। ওরে বা আমার সন্তানেরা রে, আমারে বুঝি বিদায় করে দিবি। কেউ বুঝি না, কেউ শুনি না, ওর চিৎকার শুনি না, বারান্দায় নামায়া দিল। বারান্দায় থেকে যখন উঠানে নামাইবে, চিৎকার মেরে কানবে আমার আদরের সন্তানেরা, ও আমার ছেলেরা, আমার মেয়েরা রে, ও আমার আদরের বিবি, ও আমার আদরের সন্তান ছেলে মেয়েরা রে, তোর বাবা কত কষ্ট করে ঘরটা বানাইলো, বাড়ি বানাইলো, আজকে সেই ঘরে জায়গা হলো না, বারান্দায় জায়গা হলো না, জীবনের শেষ বিদায় করে দিলি বারান্দা থেকে। রাস্তা কোথায়? উঠানে। যখন উঠানে রাখবে, চার বিহারি পালকে হাজির হয়ে যাবে। ওই মসজিদের পালকি দেখলে বড্ড ভয় লাগে অন্তরে। আল্লাহ, আর এমন পালকি প্রত্যেকের জীবনে আইব, এই এমন পালকি প্রত্যেকের ঘরের দরজায় আইব। আল্লাহ, ওই মসজিদ থেকে গোসলের খাট আইব, মসজিদ থেকে লাশ টানার খাট আইব। মসজিদের ইমাম সাহেব দাঁড়ায়া ডাকতে বলবে, রুহুল আমিন সিদ্দিকী রাত 10টায় ইন্তেকাল করেছে, মরহুমের জানাজা সকাল 10টায় অনুষ্ঠিত হবে। আইরে একই মাইকে 2টা জবান আসবে রে মুসলমান, শুনে নাও। একটু আগে আমাকে বললো রুহুল আমিন সিদ্দিকী ইন্তেকাল করছে, চেয়ারম্যান সাহেব ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আবার একই মাই কি বলবে, মরহুমের মরহুমার জানাজার নামাজ আগামীকাল 11টায় অনুষ্ঠিত হবে। হায়রে মানুষের পরও কেন হুশ হয় না? 1 সেকেন্ডে তোর নামটা পরিবর্তন হয়ে গেছে। আর রুহুল আমিন বলবে না, যতক্ষণ পর্যন্ত তোর আপনজন আসবে সবাই তোরে মায়েতের লাশ দেখবে, বলবে মায়েতের মুখটা খুলে দাও, লাশ দেখবো। মায়েতের মুখ দেখার জন্য সবাই ছুটে আসবে। এ মুসলমান ইমাম সাহেব বলবে মুর্দার মুখটা বন্ধ করো। ওরে মুসলমান ছেলে বলবে বাবার মুখটা না, মেয়ে বিবি বলবে ও স্বামীর মুখটা না, ছেলে বলবে মেয়ে বলবে কেউ আপনার নাম ধরে আর ডাকবে না, বাবা বলে ডাকবে না, মা বলে ডাকবে না। ইন্তেকালের পরে আপনি মায়েত হয়ে গেলেন, ইমাম সাহেব বলবে মায়েতের লাশটা নিয়ে আসো। লাশ সামনে হাজির করে দিবে রে মুসলমান। কেউ আর বলবে না রুহুল আমিন সিদ্দিকী, কেউ আর বলবে না তমিজউদ্দিন, কেউ আর বলবে না রহিমউদ্দিন, কেউ বলবে না কামালউদ্দিন। সবাই আমার নামটা পরিবর্তন হয়ে গেল। আর এই চিন্তা যার মাথার মধ্যে আছে সে কেমনে ঘুষ খায়, কেমনে সুদ খায়। এর সেকেন্ডের মধ্যে তুমি পরিবর্তন হয়ে গেছো। ও যুবক, সেকেন্ড মিনিটের মধ্যে তুমি পরিবর্তন হয়ে গেছো। বান্দারে যখন গোসল করানোর সময় নিয়ে যাই রে মুসলমান, ডাকতে বলবে আদরের ছেলেরা রে, এই মাত্র আমার রুহটা বাইর হয়েছে, যন্ত্রণা। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণকালে যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার আরো জোরে জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মা। আরো জোরে জোরে বলেন, ডানে বামে মাটি আমার। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে বাবা, অন্ধকার কবর যে তোমার। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে। এ দুনিয়ার মুসলমান, এর কার জন্য দুনিয়ার সম্পদ করে তুলাম, কার জন্য দুনিয়ার মধ্যে বালাখানা বানাইলাম? কেউ তোমার নয়, কেউ তোমার নয়। ও মুসলমান শুনে নাও,
যখন গোসল করাতে যাবে মুর্দা চিৎকার মেরে কান্নার আর বলো আমার বিবি ও আমার ছেলেরা নেই, আমার গায়ে থেকে এই মাত্র আজরাইল জানটা নিয়ে গেছে, বড় কষ্ট হয়েছে, আস্তে ডলা দে। পৃথিবীর কেউ জানি না, কেউ বুঝি না, কেউ বুঝতেও চাই না। এই মানুষটার চিৎকার যদি দুনিয়ার মানুষ, জীবিত মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো ঘর ছেড়ে বাইর হয়ে যেত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ যুবক, যখন আপনারে গোসল করাইয়া কাপড়ের কাপড়ে মোড়াইয়া যখন পায়ের বান্ধন দিবে, ডাকতে বলবে আমার ছেলেরা, আমার মেয়েরা রে, আমার আপনজনেরা, এই পা দে কত বাজারে তোদের নিয়ে গেছি, এই পা দে মাহফিল শুনতে গিয়েছি, আমার বাজানেরা, আমার বাবারা, তোরা আমার পায়ের মধ্যে বান্ধন দিস না, তোর বাবার পায়ের মধ্যে বান্ধন দিস না, এই পাটা আমার বান্দিস না, আমি নাড়াইতে পারি না। দুনিয়ার কোন মানুষ আমরা বুঝি না, দুনিয়ার মানুষ অনুভব করতে পারি না রে মুসলমান। ওই মানুষটা যখন চিৎকার মেরে এত অনুনয় বিনয় করবে, ও আমার আদরের ছেলে, ও আমার আদরের মেয়ে, আমার পায়ের মধ্যে বান্ধন দিস না, এই পায়ের মধ্যে যখন বান্ধন দিবে রে, ডাকতে বলবে ছেলেরা রে, আমি পাটা নাড়াইতে পারি না, পাটা অসাল বানায়া দিলি। ও আমার যুবক বন্ধুরা, যখন মাদার বান্ধন দিবে চিৎকার মেরে বলবো আমার ছেলেরা রে, আমার হাত দুটি বান্ধিস না, এই হাত দুটি তোদের কত আদর করেছি, এই হাত দিয়ে তোদের বুকে টেনে নিছি, এই হাত দিয়ে তোদের আদর করেছি, এই হাতটার মধ্যে বান্ধন দিস না। এই দুনিয়ার মানুষ যদি ওই মায়ের চিৎকার শুনতো, ওই মায়ের কান্না যদি শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাট ফেল করে মারা যেত। ও আমার যুবক বন্ধুরা শোনো, এইবার যখন মাথাটা বান্দার জন্য মোড়ানোর জন্য তৈরি হয়ে যাবে, এর ডাকতে বলবে ছেলেরা রে, ও আমার মেয়েরা, আমার মুখটা বান্ধিস না, জনমের মতো দেখতে দে, তোদেরকে আমি দেখে নি, শেষ বিদায়ের আগে আমি তোর বাবা ছিলাম, আমি তোর মা ছিলাম, আমি তোর ভাই ছিলাম, আমার বিদায় করে দিস না, আমাকে দেখতে দে, আমি জনমের দেখা দেখবো। পৃথিবীর কোন মানুষ বুঝি না, ছেলে বুঝি না, আলেম বুঝি না, মৌলানা বুঝি না, সবাই তার মুখের মুষ্টি বন্ধ করে দিলাম। মুসলমান জানাজার নামাজ নিয়া যখন চার বিয়ারি পালকির মধ্যে নিয়ে যায়, কত অনুনয় বিনয় করে, ওই চাল পালকির যখন আপন জনেরা ধরে, হাতে হাত ধরে টান দে আমার নিঃশ্বাস। আমি মরণের আগে দেখেছি ওই কবর বড় ভয়ঙ্কর, আমি মরণের আগে আমার দেখানো হয়েছে ওই কবরে বড় আযাব, ওই কবরে সাপ আসবো, ওই কবরে আগুন দিব, ওই কবরে বিশ্ব আসবো। ও আমার আদরের সন্তানেরা রে, তোর বাবারে দিস না, ওই জায়গায় আমি থাকতে পারবো না, ওই অন্ধকারে থাকতে পারবো না, অন্ধকার ভুবনে আমার জন্য তোরা নিস না। পৃথিবীর কেউ বুঝি না, সবাই বিদার জন্য প্রস্তুতি হয়ে যায়, কিন্তু আপনজনদের দাঁড়ে দাঁড়ে কান্দে মুসলমান, ঢুটা পাঁচ পাঁচ দৌড়ায়, এরে মুসলমান আত্মাটা পাঁচ পাঁচ দৌড়ায়, এই পারে দাঁড়ে আপনজনদের দাঁড়ে দাঁড়ে অনুনয় বিনয় করে রে। ইমাম সাহেবকে ডাক দেবো, ইমাম সাহেব হুজুর, আমি ওই কবরটা ভয়ঙ্কর হবে, আমাকে দেখানো হয়েছে দুনিয়ার আযাব, ওই কবরের গোর আযাব দেখানো হয়েছে, আমাকে নিস না। দুনিয়ার মানুষ যদি বুঝতো, এই আওয়াজটা যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষ ঘর দরজা ছেড়ে দিয়া জঙ্গলে বসবাস করতো। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ যদি এই কান্নাটা খালি শুনতো, মৃত্যু ব্যক্তির কান্না, মৃত্যু ব্যক্তির এই কান্নাটা যদি একবার আল্লাহ শোনাতো কাউকে, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে জীবনেও অন্যায় পথে পা বাড়ানোর মতো। পৃথিবীর সব প্রাণী শুনতে পায়, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। এদের বোঝার মতো, শোনার মতো জ্ঞান আল্লাহ দেয়নি। আমার বাবারা জানাজার নামাজ পড়ার সময় কানবে, ও আমার সন্তান আমাকে ছেড়ে দে, আমি নামাজ পড়বো, তোরা সবাই দাঁড়িয়ে গেছিস, আমাকে দাঁড়া করে দে। কেউ বুঝি না, নিয়ে যাবে। যখন জানাজা শেষ করে যখন কবর পর্যন্ত নিয়ে যাবে, তখনও একটু নামাজ শেষ করার পর যখন কবরের দিকে নিয়ে যাবে, তখন একটু আনন্দ পাবে। চিন্তা করে দোয়া দরুদ পড়ে যখন নিতে নিতে যাবে, তখন চিন্তা করে আমাকে মনে হয় বাড়ির দিকে নিয়ে যাচ্ছে।
আমাকে মনে হয় ভালো একটা জায়গা নিয়ে যাচ্ছে। যখন রেখে কবরের পাশে যখন ওই পালকিটা রেখে যখন লাশটা ধরে, তখনই মুর্দার কান্না, আর কে দেখবে? এই তখন করুণ সুরে কান্না, আমাকে ভিতরে দিস না, আমি থাকতে পারবো না এই অন্ধকার গহীনের মধ্যে। এই কবরে আমি কেমনে থাকবো? বাতি নাই, সাথী নাই, বন্ধু নাই, একটু পরে আযাবের ফেরেশতা আসবে, আমাকে তোরা দিস না। অনেক কান্না করব, কিন্তু কেউ তো বুঝি না। যখন কবরের ভিতরে শুয়াইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলিয়া যখন লাশ মোবারক রেখে যখন ও বান্দা যখন লাভ ধরবে, তখন হাত দিয়ে টানে ধরবে। ভাই আমরা বুঝতেছি না, অনুভব করতেছি না, হাউ মাউ করে কানবে, তোরা যাস না আমারে থুইয়া, আমি থাকতে পারবো না, আমাকে একা রেখে যাস না, আমি থাকতে পারবো না, এই ভয়ঙ্কর অন্ধকার রাখিস না। কেউ কিন্তু শুনি না, সব আস্তে একজন দুজন তিনজন যখন উঠে আসে, যখন বাঁশের চাউলি দেয়, এরকম অনুনয় বিনয় করে কান্না কান্না কান্না, ওই অবস্থায় যখন তার উপরে মাটি দিয়ে যখন দেখে চলে আসে, সব যখন বিদায় হয়ে গেল, তখনই হায় আফসোস। তখন সবাই যখন চলে আসছে, আসা পর কবরের ভিতরে সর্বপ্রথম প্রবেশ করবে মুনকার নেকির আসার আগে একজন ফেরেশতা ঢুকবে। এই ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা। জোরে বলো আল্লাহু আকবার। নুমান ফেরেশতা সর্বপ্রথম কবরে ঢুকবে, ঢুকিয়াই দুইটা কাগজ হাতে থাকবে, দুইটা থাকবে, একটা হলো নেকির কাগজ, একটা হলো বদির কাগজ। হাতের মধ্যে ধরায় দিয়ে বলে, বান্দা লেখো, তুমি 80 বছর 50 বছর যা করছো, যার যার আমল নামা তার লেখা লাগবে। আমার বাজানেরা খুব খেয়াল, কারুর আমল বলা যাবে না আমি টিপসই দিব, আমি লিখতে জানি না, কোনো আফিল চলবে না, যার যার আমল নামা তার লেখা লাগবে। বান্দা তুমি লেখো, উনি দেখবে ভালোগুলো আমল, তখন বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। বলবে কলম হলো তোমার শাহাদত আঙ্গুল মুবারক। মারহাবা বলেন না? আর একটু জোরে। আমি তোদের পায়ে ধরে বলে যে এই হাত দিয়ে আর কাউকে আঘাত করিস না, এই হাত দিয়ে আর ঘুষের টাকা ধরিস না, এই হাত দিয়ে সুদের টাকা ধরিস না, এই হাত দিয়ে গান বাজনার টাকা দিস না, এই হাত দিয়ে মদের বোতলে টাকা দিস না। এ যুবক, তোদের পায়ে ধরি, এই হাত দিয়ে দান ধ্যান কর, এই হাত দিয়ে আল্লাহর পথে ব্যয় কর, এই হাত দিয়ে শয়তানের পথে ব্যয় করিস না, কারণ এই হাতের শাহাদত আঙ্গুল মুবারক হবে, আঙ্গুল হবে কলম। এবার বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি পাবো কই? বলবে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি আপনাদেরকে পায়ে ধরে বলে যায়, অনুরোধ করে যায়, আমার বাজানেরা, সিলেটবাসী ও আমার আব্বারা, তোদের পায়ে ধরি, আমি যুবক মানুষ, আমি দূর থেকে আসছি, মুসাফির মানুষ।